হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো ইলিশ পোলাও। আর এই পিকচার দেখে যদি আপনার ইলিশ পোলাও লোভনীয় লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে ইলিশ পোলাও তৈরি করা যায়। ইলিশ পোলাও তৈরি করার জন্য সবার আগে তৈরি করব ইলিশ, তারপর তৈরি করব পোলাও। ইলিশ মাছ রান্না করার জন্য এখানে আমি ৮-৯ টুকরা মাছ এপিট ওপিট করে ম্যাক্সিমাম ১ মিনিট ভেজে রেখেছি, কারণ আমার মাছটা অনেক পুরানো। যদি ফ্রেশ মাছ হয় তাহলে ভাজার দরকার নেই, আর খুব বেশি ভাজারও দরকার নেই। মাছ রান্না করার জন্য আমার যে মশলা লাগবে তা হলো ১ চা চামচ পরিমাণ আদা, ১ চা চামচ পরিমাণ রসুন, ৪ টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, ১ চা চামচ পরিমাণ জিরা বাটা, ১ চা চামচ পরিমাণ ধনিয়া বাটা, স্বাদ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়া, আর নিয়ে নিব ১ ক্যান নারকেলের দুধ। এখানে আমি ৪০০ ml নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এটা রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়, কারো ফ্রেশ থাকলে ফ্রেশ নিতে পারে, কোনো সমস্যা নেই। এখন ২ টেবিল স্পুন পরিমাণ তেল ফ্রাইং প্যানে গরম করে সবগুলি মশলা অ্যাড করে ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো টাইপের পানি ইউজ করছি না। মশলাটা কষাবো আমি নারকেলের দুধ দিয়ে। তারপর ধীরে ধীরে কষানোর পর একে একে আমি অ্যাড করে দিব মাছ দেওয়ার পর ৭ থেকে ১০ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার ইলিশ মাছ পোলাওয়ের জন্য। এখানে আমি বাটা মশলা ইউজ করছি। বাটা মশলা ইউজ করলে আপনারা যারা রান্না করেন সবাই জেনেই থাকবেন স্বাদটা একটু ভিন্ন হয়, বাট কেউ চাইলে লাইফ ইজি করার জন্য গুঁড়া মশলা ইউজ করতে পারে বাজার থেকে কেনা, বাট আমি বাজার থেকে কেনা গুঁড়া মশলা আসলে ভরসা করতে পারি না, এই জন্য কষ্ট করে বাসায় বেটে নেওয়া। নারকেলের পানি শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই বুঝতে হবে মাছটা রান্না শেষ। সবশেষে দিয়ে দিব কিছু লাল এবং কাঁচা মরিচ, যা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এই ফ্লেভারটা পোলাওয়ের সাথে খুব ভালো মানায়। তৈরি হয়ে গেছে আমার মাছ পোলাওয়ের জন্য। এখন তৈরি করব পোলাও তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি, আর নিয়ে নিচ্ছি ৪টা করে এলাচ এবং লবঙ্গ, থাকবে স্বাদ মতো লবণ, ১ চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবং ১ চা চামচ পরিমাণ আদা বাটা, আর ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ বাটার অথবা ঘি। আমি এখানে বাটার ইউজ করছি। আরও থাকছে নারকেলের দুধ ৪০০ ml। আমি টোটাল ৮০০ ml নারকেলের দুধ ইউজ করছি, হাফ মাছে এবং হাফ ভাতে। এখন ফ্রাইং প্যানে বাটারটা গরম করে দিয়ে দিব এলাচ, লবঙ্গ, আদা এবং পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে চালটা আমি ১ থেকে ১.৫ মিনিট ভেজে নিব। চালটা খুব বেশি ভাজার দরকার নেই, ১-১.৫ মিনিট ভাজলেই হয়ে যাবে। আর যদি কেউ নারকেলের দুধ ইউজ করতে না চায় সেক্ষেত্রে প্লেন পানি দিয়েও পোলাও রান্না করে নিতে পারে, অথবা গরুর দুধ দিয়েও পোলাও রান্না করে নিতে পারে। চালটা ১-১.৫ মিনিট ভাজার পর আমি নারকেলের দুধ অ্যাড করে দিব, আর চুলাতেই আমি নারকেলের দুধটা শুকিয়ে নিব। তারপর আমি চালটা রাইস কুকারে ট্রান্সফার করে ভাত রান্না করে নিব। টোটাল চাল ছিল আমার রাইস কুকারের যে কাপ থাকে ওই কাপের ৪ কাপ। তো এখানে ৪০০ ml নারকেলের দুধ দেওয়ার পর আমার আরও ৫ কাপ পানি লাগছে ভাতটা রান্না হতে। তো আপনারা ওই অনুযায়ী ভাতটা রান্না করবেন পানি দিয়ে, আর এই পর্যায়ে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। লবণটা একটু এই পর্যায়ে চড়া রাখলে যখন ভাত কমপ্লিটলি রান্না হয়ে যাবে তখন পারফেক্ট লবণ হবে। আর দিয়ে দিব কিছু মাছের ঝোল, কারণ মাছের ঝোল দিলে মাছের ফ্লেভারটা ভাতের ভেতরে ঢুকবে। রাইস কুকারে ভাতটা দিয়ে দেওয়ার পর লবণটা অবশ্যই চেক করে নেবেন, কারণ লবণ যদি কম হয়ে যায় এখন তাহলে পুরো আইটেমটাই খারাপ হয়ে যাবে। আর এখানে আমি আমার চয়েস অনুযায়ী কিছু আলু বুখারা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে দিতেও পারে, নাও পারে, বাট আলু বুখারা দিলে অসাধারণ লাগবে। আর কিছু কাঁচামরিচ আমি ভাতের ভেতরে ঢুকিয়ে দিব যখন ভাতটা প্রায় হয়ে গেছে। কাঁচামরিচগুলো কাঁচা ছেঁড়া করা যাবে না, আস্তই দিয়ে দিতে হবে। আর সব শেষে দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে, সো ট্রাই করবেন বেশ মচমচা টাইপের পেঁয়াজ বেরেস্তা দিতে। সব শেষে ভাত হয়ে যাওয়ার পর ভাতটা একটা পাত্রে ট্রান্সফার করে আমি দিয়ে দিব ইলিশ মাছের টুকরা ভাতের উপরে। তৈরি হয়ে গেছে আমার ইলিশ পোলাও, আর এই পোলাওয়ের স্বাদ আমি বলে বোঝাতে পারবো না।
সেজন্য আপনাকে তৈরি করতে হবে। আর যদি আমার রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে গ্যারান্টি ভালো হবেই। আশা করছি সবারই ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি কেউ আমার রেসিপি ফলো করে ইলিশ পোলাও রান্না করেন তাহলে প্লিজ আমার চ্যানেলে আপনার পিকচারটা শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন স্বাদ কেমন হলো। সবাই রান্না করবেন আশা করি, আর রান্না করলে এনজয় করেন আর আমার ভিডিও দেখেন। আল্লাহ হাফেজ, বাই বাই।